আমাদের 7 মাসের ছোট্ট বেবিকে নিয়ে এটাই ছিল আমাদের প্রথম ট্যুর। আমরা এক্সাইটেড ছিলাম, আবার একই সাথে নার্ভাসও ছিলাম। এই ভিডিওতে আমি আমার সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সো আমরা আগের দিন রাতে আমাদের লাগেজগুলো গুছিয়ে রেখেছিলাম, ইনার নেসেসারি জিনিসপত্র সব কিছু নিয়ে। পরের দিন সকালে আমরা এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাসটা কালেক্ট করি। বোর্ডিং পাস কালেক্ট করার পরে আমাদের হাতে কিছুক্ষণ সময় ছিল, সো আমি আমার এমটিভি কার্ডে অ্যাভেলেবল এয়ার লাউঞ্জে যাই, ওখানে গিয়ে আমরা হালকা নাস্তা করে নিই। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে ফ্লাস্কটা নিয়েছিলাম সাথে স্টিলের, ওটাতে গরম পানি নিয়ে নিই, যাতে দরকার হলে আমরা ফর্মুলা বানাতে পারি নেওয়ার জন্য, প্লেনে বা যেখানেই হোক। বোর্ডিং শুরু হওয়ার পরে আমরা একটু বাস দিয়ে প্লেনের কাছাকাছি যাই। এখানে ইনা বেশ হাসি খুশি ছিল, ফার্স্ট টাইম প্লেন দেখতেছিল। সো নিউট্রাল মোড বলা যায় অনেকটা। আমরা ইনার ফিডার, ফর্মুলা, ফ্লাস্ক এগুলো আমাদের সাথের ব্যাগে রেখেছিলাম, যাতে ওকে আমরা সাপোর্ট দিতে পারি দরকার হলে। এরপরে আমরা বিমানের সামনে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে প্লেনে উঠি। প্লেনে ওঠার পরে ইনা বেশ কোজি মোডে ছিল, বাট হঠাৎ করে পাইলট বলল যে পোর ভিজিবিলিটির কারণে ফ্লাইটটি ডিলে হবে 20 মিনিটের মতো। সো এর মধ্যে কেবিন ক্রুরা আমাদেরকে যে স্ন্যাক্সটা দেয় ওটা দিয়ে গেল। আমরা ইনায়াকে একটু খাওয়ালাম ওখান থেকে কেক, আর ইনায়া ছোট কেকের প্যাকেট নিয়েও খেলা শুরু করলো। বাট এরপরে যখন ইঞ্জিন স্টার্ট হলো তখনই ইনায়া কান্নাকাটির দিকে যাওয়া শুরু করলো আস্তে আস্তে। সো বিমান যখন টেক অফ করছিল তখন ইনায়া একটু কান্নাকাটি করেছে, এখান থেকে কেবিন ক্রু আমাদেরকে হেল্প করেছিল। বাট আস্তে আস্তে প্লেনটা উপরে ওঠার পরে ইনায়া ঘুমিয়ে যায় এক পর্যায়ে। সো ইনায়া ঘুমিয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম সকালে ওকে আমরা খাওয়াইনি, এখনই রাইট টাইম ওকে একটু ফর্মুলা বানিয়ে খাওয়ানোর জন্য। সো প্লেন যখন ঠিক আকাশে ঢাকা কক্সবাজারের মাঝামাঝি, আমরা ফর্মুলা বানাই ইনায়ের জন্য এবং ওকে খাওয়ানোর চেষ্টা করি। সো ওখান থেকে অর্ধেক ফর্মুলা খায়, এরপরে আর খেতে চায়নি। সো এইভাবে প্রায় 1 ঘন্টায় আমরা কক্সবাজারের কাছাকাছি চলে গিয়েছি। বিমানটি একটু পরেই ল্যান্ড করবে। আকাশের মাঝে ইনায়ের জন্য ফর্মুলা বানানোর সেই অনুভূতিটা আমার মনে থাকবে সবসময়। সো আমরা কক্সবাজার চলে এসেছি, এখন প্লেনটি ল্যান্ড করছে সাগর থেকে কক্সবাজার এয়ারপোর্টে। বাইরের দৃশ্যটা ছিল দেখার মতো। তো আমাদের প্ল্যান হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টে কিছুক্ষণ থেকে ইনায়াকে বাকি ফর্মুলাটুকু খাইয়ে নেওয়া। ইনায়া ঠিক তখনও ঘুমাচ্ছিল এবং প্লেনটা যখন থামলো আমরা নামবো তখন ওর ঘুম ভেঙে যায়।
আমরা নেমে গেলাম প্লেন থেকে, নেমে কক্সবাজার এয়ারপোর্টের দৃশ্য নায়িকা দেখালাম। আবার এয়ারপোর্টটা ছোট হলেও পরিবেশটা ছিল খুবই ঠান্ডা। সো আমরা যে অ্যারাইভাল লাউঞ্জটা আছে এখানে লাগেজের জন্য ওয়েট করছিলাম। আর এখানে তো ঘুম থেকে উঠে এত রোদ আর সাধারণ টেম্পারেচার পেয়ে খুবই খুশি। অ্যারাইভাল লাউঞ্জে আমরা বসে নাকি ফর্মুলাটা খাওয়ালাম, এরপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। সো আমাদের ফার্স্ট প্লেন জার্নি নায়কে নিয়ে এটা আসলে একটা মেমোরেবল জার্নি ছিল। এরপরে আমরা 6 দিন ছিলাম কক্সবাজারে। আমরা আসলে অনেক অনেক মজার মেমোরি ক্রিয়েট করেছি, যেগুলো নিয়ে হয়তো পরবর্তী একটা ভিডিওতে কথা হবে। বাট এই ভিডিওটাতে আমি শুধু প্লেনের জার্নির এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। আর বেবি নিয়ে ট্রাভেল করলে অবশ্যই বেবির যে নেসেসারি জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা সাথে নেবেন এবং সাথে ব্যাগে রাখবেন। কিন্তু একটা খেলনা নিতে পারলেও খুবই ভালো হয়। আর ফিডার, ফর্মুলা, ফ্লাস্ক এগুলো তো থাকবেই। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সো সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরের ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।